হাই স্টুডেন্ট, তোমাদের WBJEE 2024-এর যে ফার্স্ট রাউন্ডের ইভেন্ট গতকাল শেষ হয়ে গিয়েছে। তোমরা প্রত্যেককে জানো তোমাদের আগামীকাল অর্থাৎ 31শে জুলাই সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট দেবে এবং 31শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন বা এই প্রসেসগুলো আছে। এবং সেকেন্ড রাউন্ডে কি করতে হবে কি না করতে হবে, কি করলে এক্সিট হয়ে যাবে, তোমরা আপগ্রেডেশন করতে পারবে কিনা, মপআপে কারা পার্টিসিপেট করবে, এই সম্পর্কিত যাবতীয় যা তোমাদের কনফিউশন ছিল সব কনফিউশন আমি দূর করে দিয়েছি এর আগের ভিডিওতে। ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা WBJEE 2024-এর রাউন্ড 1-এর যে অফিসিয়াল কাট অফ, সেই কাট অফ কোন কলেজে কোন ব্রাঞ্চের কোন ক্যাটাগরির কত গিয়েছিল সেটা অফিসিয়ালি কিভাবে চেক করবে। এতদিন অনেকে অনেক তোমাদেরকে প্রেডিকশনের মতন দিয়েছিল যে এই কলেজে এত গেছে বা কাট অফ হাই গেছে বা যাই হোক কিছু আর কি, বাট অফিসিয়ালি অ্যাকচুয়াল কত গিয়েছে সেইটা তোমরা যদি জানতে চাও সেটা কিছুক্ষণ আগেই WBJEE থেকে প্রকাশ করা হয়েছে অফিসিয়াল কাট। তোমরা কিভাবে চেক করবে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, কাজে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ রাউন্ড 2 এর আগে এটা জানা তোমাদের খুবই প্রয়োজন এবং তোমরা এটা দেখলে মোটামুটি বুঝতে পারবে যে তোমরা সেফ আছো কি নেই তোমাদের র্যাঙ্ক ওয়াইজ এবং তোমরা যে চয়েস ফিলিং করেছো সেই চয়েস ওয়াইজ। ওকে, এবং অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেবে এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে দেখবে ওআরসিআরটা, অর্থাৎ ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক WBJEE 2024-এর রাউন্ড 1-এর। কাট অফ চেক করার জন্য এই লিঙ্কে ক্লিক করবে, এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম কমেন্টে আমি পিন করে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে। এখানে তোমরা দেখতে পাবে উপরটাতেই লিখে দেওয়া আছে WBJEE কাউন্সেলিং 2024 ওআরসিআর ডিটেলস। ওকে, অল র্যাঙ্ক CRL GMR PMR সমস্ত কিছু র্যাঙ্ক, তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে পুরো লিস্টটা দিয়ে দেওয়া আছে, বাট এখান থেকে তুমি যেটা চাইছো কিভাবে দেখবে, এখানে রাউন্ড নম্বরটা এখানে না সিলেক্ট করলেও চলবে, কারণ এখানে শুধুমাত্র রাউন্ড 1ই অপশান থাকবে। তারপর তুমি যদি দেখতে চাও, তুমি কোনো ইনস্টিটিউশনের পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনের দেখতে চাইছো, সেই ইনস্টিটিউশনটার জন্য এখানটায় ক্লিক করে তুমি সেই ইনস্টিটিউশনটা এখানে চুজ করে নেবে, অর্থাৎ খুঁজে নেবে যাবে। এখানে লেখাগুলো এইরকমই আসবে, তোমাদেরকে একটু কষ্ট করে পড়ে নিতে হবে যে কি কলেজটার নেম। তোমরা যদি ফর এক্সাম্পল ধরো তোমরা যাদবপুর ইউনিভার্সিটি দেখতে চাও, তো তোমরা এখানে যাদবপুর ইউনিভার্সিটি লিখবে বা যাদবপুর লিখলেই দেখো চলে এসছে। তো এটার উপরে ক্লিক করবে, ক্লিক করলেই দেখো এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত যাদবপুর ইউনিভার্সিটির যত ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের কোন ব্রাঞ্চের কত ওপেনিং র্যাঙ্ক কত ক্লোজিং র্যাঙ্ক এবং সেটা কোন ক্যাটাগরি সমস্ত দেখো ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। এবার তোমরা যদি আরও ফিল্টার করতে চাও সেক্ষেত্রে তোমরা আরও পারবে। যাদবপুর ইউনিভার্সিটির কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চের দেখতে চাইলে সে পুরো ব্রাঞ্চটার নেম এখানে লিখবে, বা ধরো তোমরা কোনো পার্টিকুলার ক্যাটাগরি জানতে চাইছো তো এখানে ক্যাটাগরিটা চুজ করবে যে কোন ক্যাটাগরি দেখতে চাও, EWS OBC A OBC B ওপেন PWD SC ST কোনটা দেখতে চাও সেটা চুজ করলে তোমাদের কাছে শুধুমাত্র সেই ডাটাটা চলে আসবে। ধরো আমি সাপোজ SC চুজ করলাম, তো দেখো এখানে আমার কাছে শুধু SCর গুলো চলে এলো, সব ব্রাঞ্চের SC। এবার আমি যদি চাই যে আমি শুধুমাত্র দেখতে চাই, হয়তো দেখা গেল বি ফার্মের SCর কত কাট অফ গিয়েছে, তো এই সিলেক্ট প্রোগ্রামে ক্লিক করে আমি এখানে লিখে দেবো ফার্মাসি, লিখবো বি ফার্ম অ্যান্ড ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। তো দেখো আমি এটা চুজ করে দিলাম, দেখো আমার কাছে চলে এসছে যে রাউন্ড 1-এ যাদবপুর ইউনিভার্সিটির বি ফার্মের SC ক্যাটাগরি 3152-তে শুরু হয়েছে এবং 11664 পর্যন্ত প্রথম রাউন্ডেই গিয়েছে, অর্থাৎ এর পরের রাউন্ডে এটা আরও কিছুটা যাবে ধরে রাখতে পারো। তো এইভাবে তোমরা এখানে অফিসিয়াল যে কাট অফ WBJEE 2024-এর এই কাট অফটা তোমরা চেক করতে পারবে। এটার যে লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে, এখানে ক্লিক করে তোমরা এই পেজে চলে আসতে পারবে। এই পেজটা লোডিং হতে অনেক সময় কিন্তু একটু বেশি টাইম নিতে পারে, মোটামুটি 1 মিনিটেরও মতন টাইম নিতে পারে, কাজে একটু ধৈর্য ধরে পেজটা থাকবে। পেজটার থেকে ব্যাক করে গিয়েও না বা রিলোড করে যাও না বা রিলোড করে দাও না, তোমরা একটু ওয়েট করবে। 1 মিনিটের মতনও হয়তো কোনো সময় টাইম নিচ্ছে পেজটা লোডিং হতে, কারণ প্রচুর ট্রাফিক চলে এসেছে তো পেজটার মধ্যে, মানে অনেক ক্যান্ডিডেট দেখছে যে কারণে। তো একটু ধৈর্য ধরে ওয়েট করবে, তোমরা দেখতে পেয়ে যাবে। এইভাবে তোমরা চেক করতে পারবে যে কোন ক্যাটাগরির কোন কলেজের কোন ডিপার্টমেন্টের কত কাট অফ গিয়েছে। তো এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও এবং এটা কিন্তু অফিসিয়াল কাট অফ। ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখ। তো আবার দেখাবে নতুন ভিডিওতে। প্রত্যেককে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।